অনলাইনে পণ্য কেনাবেচায় খরচ বাড়ছে, দাম বাড়বে মোবাইল ফোন, প্রেসার কুকার, লিপস্টিকের মতো পণ্যেরও। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক কর বাড়ানোয় এমন অনেক পণ্যের দাম বেড়ে যেতে পারে। আবার শুল্ক কর কমায় বেশ কিছু পণ্যের দাম কমতেও পারে। চলুন দেখি নতুন বাজেটে কোন কোন পণ্য থাকছে দাম বাড়ার তালিকায়, দাম কমছেই বা কোন কোন পণ্যের। স্মরণকালের মধ্যে সবচেয়ে স্থিতিশীল ছিল। 7,90,000 কোটি টাকার যে বাজেট দিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা, তাতে প্রতিবারের মতো এবারও বেশ কিছু পণ্যের উপর কর বাড়ছে। এতে ওইসব পণ্যের দাম বাড়তে পারে। একই সঙ্গে কর ছাড় সহ কিছু সুবিধাও পেয়েছে কোনো কোনো খাত। এর ফলে ওইসব খাতের পণ্য থাকছে দাম কমার তালিকায়। বিলম্বে শুল্ক পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান সুদের হার এবং সুদ আরোপের সর্বোচ্চ সীমা মূল্য। দেখে নেওয়া যাক দাম বাড়ার তালিকায় থাকছে কোন কোন পণ্য। দেশে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে ভ্যাট অব্যাহতি সুবিধা কমানোয় মোবাইল ফোনের দাম বাড়তে পারে। উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানোয় ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, জুসার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকারের দাম বাড়তে পারে। পরিবেশ বান্ধব তৈজসপত্রে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে ঠিকই, তবে থালা বাসন সহ প্লাস্টিকের তৈজসপত্র, গৃহস্থলী সামগ্রী ও সমজাতীয় পণ্যে ভ্যাটের হার দ্বিগুণ অর্থাৎ 15% করা হয়েছে। এলপিজি সিলিন্ডারে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে দেয়ায় এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঠোঁট, চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত প্রসাধন আমদানিতে শুল্ক বাড়ানোয় লিপস্টিক, আই মেকআপ ও ফেস পাউডারের মতো প্রসাধনীর দাম বেড়ে যেতে পারে। দাম বাড়বে সাবান ও শ্যাম্পুর। অনলাইনে পণ্য বিক্রয়ে ভ্যাটের হার বাড়িয়ে 15% নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। ফলে অনলাইনে কেনাকাটায় খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। দাম বাড়ার তালিকায় আরও থাকছে বিদেশি চকলেট, সিগারেট, ব্লেড, ওটিটি প্ল্যাটফর্ম সেবা, সেটআপ বক্স, রড, ক্রিকেট ব্যাট, 3 হুইলারের ব্যাটারি ইত্যাদি। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক ও কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। ফলে বেশ কিছু পণ্যের দামও কমতে পারে। প্রস্তাবিত বাজারে ঘাটতি ও অর্থায়ন। দাম কমার তালিকায় আছে চিনি। পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি শুল্ক 500 টাকা কমানোয় চিনির দাম কমার কথা। এছাড়া স্যানিটারি ন্যাপকিনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ভ্যাট অব্যাহতির তালিকায় আছে প্যাকেটজাত তরল দুধ। সম্পূরক শুল্ক কমানোর ফলে কমতে পারে বিদেশি মাছ ও মাংসের দাম। সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করায় আইসক্রিমের দাম কমারও সম্ভাবনা রয়েছে। শুল্ক কমায় কম্পিউটার মনিটর, বাটার, বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র, বিদেশি পোশাক ও জুতাসহ আরও বেশ কিছু পণ্যের দাম কমবে। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।